হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। চারিদিকে শীতের আমেজ আর পিঠেপুলি ছাড়া একদমই ভাবা যাচ্ছে না। তাই আজকে আমাদের রেসিপি হলো সকলের পছন্দের পিঠের সেরা পাটিসাপটা। আমি কিভাবে পাটিসাপটা তৈরি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আপনারা নিজেদের পছন্দের বিভিন্ন রেসিপি দেখার জন্য ইউটিউবে সার্চ অপশানে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন। তারপর সাবস্ক্রাইব অপশানে গিয়ে অল অপশানটি সিলেক্ট করে ক্লিক করে দিন। আমাদের সমস্ত আপডেট, সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের এই রেসিপিটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি পুরোপুরি দেখলে আপনিও বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। ভীষণই সাদা ধবধবে পাটিসাপটা, দেখতে যতটা সুন্দর খেতে ততটাই টেস্টি। দেখুন, অবশ্যই দেখে আপনারা বুঝতে পারছেন এরকম পারফেক্ট পাটিসাপটা আপনিও খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে তৈরি করে নিই আজকের পাটিসাপটা। পাটিসাপটার ব্যাটারটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই ব্যাটারটাই আগে তৈরি করে নিচ্ছি। একটা বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চালের গুঁড়ো, অ্যাড করছি খুব সামান্য নুন, হাফ টিস্পুন নুন, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। চিনিটাকে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়েছি, কেননা চিনিটা ব্যাটারে গুলতে বেশ সময় নেয়, তাই জন্য গুঁড়ো করে ইউজ করছি যাতে ব্যাটারটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার পুরো ব্যাটারটা তৈরি করতে 2 কাপ দুধ লেগেছে। ব্যাটারটা একেবারেই ঘন হবে না, আবার খুব পাতলা হবে না, তবে মিডিয়াম থিকনেসের থেকে একটু পাতলাই হবে ব্যাটারটা। এবার ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি, তাই যে ননস্টিক কড়াইতে আমি পুরটা তৈরি করব সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা নারকেল কোড়ানো। এবার দিয়ে দিচ্ছি 200 গ্রাম পাটালি গুড়। দুটো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যতটা মেশানো যায়। ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। দেখুন, পুরটা থেকে জল বেরিয়ে এসেছে। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর আঠালো ভাব আসছে, একভাবে নাড়তে থাকতে হবে। বেশ আঠালো ভাব চলে এসেছে, তবে নাড়ুর পাকের থেকে 1 স্টেপ কম অবস্থাতেই নামিয়ে ফেলতে হবে পুরটা। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। দেখুন, এই অবস্থায় আমরা পুরটা নামিয়ে নিচ্ছি, এরপর ঠান্ডা করে নেব। তাওয়া গরম করে একটু অয়েল চারিদিকে ব্রাশ করে দিলাম। আমি বেগুনের সাহায্যে তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি, আপনারা অয়েল ব্রাশ করেও নিতে পারেন। তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটা যতটা সম্ভব ছড়ানো যায় ছড়িয়ে নিয়েছি। ব্যাটারটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে। দেখুন, চারদিক থেকে ছেড়ে আসছে আর অনেকগুলো ছিদ্র তৈরি হয়েছে। এই সময় আমি নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে কভার করে নেব। এতটাই ইজি হয়েছে যে হাত দিয়ে এভাবে তুলে নেওয়া যাচ্ছে। এই রেসিপিটি ফলো করলে আপনিও খুব সহজেই পাটিসাপটা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন, পাটিসাপটার বাইরের গাটা দেখতেও একেবারে নেটের মতো হয়েছে, খুব সুন্দর। আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ব্যাটার তৈরি করলে একেবারেই প্যানের গায়ে আটকে যাবে না, খুব ইজি পাটিসাপটা উঠে আসবে।
এইভাবেই বাকি পাটিসাপটাগুলো আমরা রেডি করে নেব। দেখুন আমাদের পাটিসাপটাগুলো একদম তৈরি হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের পাটিসাপটা কতটা নরম হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমাদের রেসিপিটি অবশ্যই একবার ফলো করে পাটিসাপটা তৈরি করে দেখুন। আমাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। এবার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার পালা আমাদের পাটিসাপটা কতটা সুন্দর, কতটা নরম হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।